তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সর্ষে বাটা। শাক বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করবো হচ্ছে কাঁটা কুলপো শাকের রেসিপি। আর এখানে চলে এসেছি কাঁটা কুলপো শাক তুলতে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর এইখান থেকে এক গোছা মতো কাঁটা কুলপো শাক তুলে দিচ্ছি। শাকগুলো এবার কেটে নেবো শাকের মতো। আর এই শক্ত ডাঁটি খানিকটা ফেলে দিচ্ছি। শাকটা কিন্তু আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি পরিষ্কার করে। নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ করার জন্য। এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা। এবার একটু চাপা দিয়ে দেবো। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিট রেখে দিয়েছিলাম সেদ্ধ করতে। এবার নামিয়ে নেব। এটা আমার গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সর্ষে বাটা। এবার শাক ভাজাটাকে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিচ্ছি। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শাকটা কতটা তুলেছিলাম আর কত অল্প হয়ে গেছে দেখো। এই একটা প্লেটে আমি তুলে নিচ্ছি শাক ভাজাটা। শাক ভাজাটা আমার হয়ে গেছে। আর কাঁটা কুলপো শাক সবাই আমরা জানি এর উপকারিতা খুব। আর শাক ভাজাটা যদি এইভাবে বানাও, বড় ছোট সবাই খেতে পারবে, সেটা খুব পুষ্টিকর খাবার। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।